ক্লিয়ার? দেখো নিউ, আমরা জুমও দেখব। এরকম তো হয় নাই। এখান থেকে সেটিং করবা, তো এখান থেকে সেটিং করবা। দেখো ক্যামেরা নিচ্ছে না, ক্যামেরা অফ করলে অফ করতে পারবা। ক্যামেরা নিচ্ছে না কেন আমি বুঝতেছি না। মাইক্রোফোন নিচ্ছে, সব কিছু নিচ্ছে। ক্যামেরা থাকলে এদিকে দেখো, এদিকে দেখো, এই ক্যামেরা যদি থাকতো এটা আসতেছে না। ক্যামেরা থাকলে তুমি সাপোজ তোমাকে দেখা যাচ্ছে, তো তোমার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে যদি তোমার ক্লিন না থাকে বা হচ্ছে এই মানে প্রফেশনাল না থাকে, তুমি কি করতে পারবা, জাস্ট হচ্ছে ক্যামেরা অন করে এখানে কি ব্লার করে দিতে পারবা। ঠিক আছে, ব্লার করে দিলে তোমার ব্যাকগ্রাউন্ডে মোটামুটি হচ্ছে তো একটু ঝাপসা হয়ে যাবে। এখানে ক্যামেরা অন হচ্ছে না, আমি দেখাতে পারতেছি না এটা। ঠিক আছে, এই দেখো এখানে অনেকগুলো মোড আছে। ইয়েস, দেখো এখানে অনেকগুলো মোড আছে। দেখো দেখো প্রফেশনাল। ঠিক আছে, তুমি এরকম বসে আসো, তুমি লাগবে তো পিছনে ডেস্ক আছে। ক্লিয়ার? এরকম। ঠিক আছে, ওকে। কনফারেন্স এরকম দেখা যাবে। ক্লিয়ার? ওকে। অনেকগুলো নেচার দিতে পারবা তুমি। ক্লিয়ার? তুমি অনেকগুলো অনেক ধরনের ইফেক্ট দিতে পারবা, ফিল্টার দিতে পারবা। দেখো ফিল্টার অ্যাপিয়ারেন্স দিতে পারবা, অ্যাডজাস্ট ভিডিও লাইটিং। এইভাবে বড় করতে পারবা। ক্যামেরা নিচ্ছে না, তাহলে মোটামুটি বুঝছো তো। ঠিক আছে, এখান থেকে ক্যামেরা সেট করতে পারবা। কোনো একটা মিটিংয়ে যদি তোমার ভয়েস কেউ না শুনে, তখন তুমি ক্যামেরা সেট করতে পারবা। তারপর ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে এটা ক্যামেরা আসলে আমি ব্লার ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারতাম। আর ভয়েসটা এখান থেকে শু করতে পারবা। ঠিক আছে, এখানে অনেক ধরনের মাইক্রোফোন আছে, শু করতে পারবা। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো? ওকে। তাহলে হচ্ছে মোটামুটি এটাই। মিটিংয়ে এখানে যেভাবে হচ্ছে জয়েন করবা, এখানে দেখো, এখানে যদি তোমাদের গিয়া দিতে বলি, দেখো অ্যাটেন্ডেন্সের জন্য কী দিবা, এটা হচ্ছে তো কি মেসেজ বক্স। ঠিক আছে, একটা ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে এখানে হচ্ছে তো তোমার কি সাপোজ তুমি প্রেজেন্ট, এটা কি বলবা তুমি, মিথিলা। ঠিক আছে, মিথিলা এরকম করে দিবা। ওকে, ঠিক আছে, ওকে। আর হচ্ছে তো তোমাদের আইডি নম্বর মনে রাখবা হচ্ছে তো এটা এই ফরম্যাটে। ধরো সাপোজ এটা তোমার আইডি নম্বর, ওয়ান কাইন্ড অফ দেখো এইরকম নেট স্লো। এটা হচ্ছে তোমাদের আইডি নম্বর মনে রাখবা, স্টুডেন্ট আইডি নম্বর, ওই সিরিয়াল নম্বরটাই। সাপোজ কি কত মিথিলা কত নম্বরে আসো, 17 না, তাহলে এটা তোমার আইডি নাম্বার, এভাবে মনে রাখবা। ক্লিয়ার? আউসাব কত 2, হামেদ কত 4। ঠিক আছে, আইডি নাম্বার এভাবে মনে রাখবা 2, মানে সিরিয়াল নাম্বারটা আইডি নাম্বার হিসেবে ওয়ান কাইন্ড অফ রেফার করতেছে আর কি। ঠিক আছে, এটা জাস্ট ওকে। তাহলে হচ্ছে তো এটা মোটামুটি বুঝতে পারছো না। এভাবে হচ্ছে তো এখানে কি গিয়ে দিতে পারবা। ঠিক আছে, ওকে, মেসেজ দিতে পারবা। ক্লিয়ার? তাহলে দেখো এবার জুমটা দেখো, গুগল মিট আমরা দেখলাম, এবার জুমটা দেখো। এগুলো হচ্ছে সবগুলো কি ভার্চুয়াল ক্লাসরুম। ভার্চুয়াল ক্লাসরুম হচ্ছে যেটা আমরা ইউজ করি আমরা যেখানে অ্যাসাইনমেন্ট জমা দিই। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে ভার্চুয়াল মিটিং রুম, যেখানে হচ্ছে আমরা কি ক্লাস করব, পার্টিসিপেট হব। দেখো এটা দেখো, দেখো জুম, সাইন ইন,
তুমি বুঝতেছো না আপু? দেখো এখানেও তুমি কি দিতে পারবা, মেল এন্ড ক্যালেন্ডার। এই দেখো জুম কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? জুমের কিন্তু এখানে একটা বিশেষত্ব আছে, ঠিক আছে? জুম কেন মেক করছিল ও কেউ জানো? দেখাবো এটা জিনিসগুলো দেখাবো। ঠিক প্রত্যেকটা টেকনোলজির পিছনে এক একটা স্টোরি থাকে, ঠিক আছে? এটা হবে না। তো দেখো জুম ক্রিয়েশন স্টোরি দেখো জুম ফাউন্ডার কেন প্রত্যেকটা টেকনোলজি, বড় বড় টেকনোলজির পিছনে এক একটা স্টোরি আছে। তোমাদের 5 ক্লাস যারা করছো বলছিলাম, তাই না? অনেক কিছু বলছিলাম। ওই ওই মানুষটা হচ্ছে যে অনেক জায়গা থেকে, সাপোজ ফেসবুকটা কেন হচ্ছে যে মেক হয়েছে কেউ জানো? ইন্টারেস্টিংলি বলতেছি, ঠিক আছে? ফেসবুক ফেসবুক মার্ক জাকারবার্গ কেন ফেসবুকের গিয়ে হয়েছিল? ও হচ্ছে যে ধরো ধরো কোনো একটা সাপোজ কেউ নেগেটিভলি নিবে না, পজিটিভলি, ঠিক আছে? কোনো একটা মেয়ের সাথে কি রিলেশন ছিল, ও হচ্ছে যে সব জায়গা থেকে ওকে কী করছে, ব্লক করে দিছে, ঠিক আছে? তখন হচ্ছে যে এরকম বর্তমানের মতো ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, তারপর এগুলো কিছু ছিল? কিছু ছিল না। টেলিগ্রাম কিছু ছিল না তখন। 2004-5-এর দিকে হচ্ছে ফেসবুকটা লঞ্চ হয়েছিল বাংলাদেশে, 7-8-9-এর দিকে আসছিল মোটামুটি। সব জায়গা থেকে ব্লক আউট করার পরে ও হচ্ছে যে নতুন করে এরপর কী করছে, ওর হচ্ছে যে হাবার্টের রুমে, হাবার্ট ইউনিভার্সিটির 2 ভাইয়ের প্ল্যান ছিল ফেসবুকের মতো। ও এটাকে মাইগ্রেট করছে প্রথমে কীভাবে, ওদের প্ল্যান আইডিয়া চুরি করছে। ও হচ্ছে ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজের মেয়েদের 2জন করে করে ছবি দিয়ে একটা ফুল দিত, মানে অ্যাট্রাকশনের মধ্যে বেশি বুট, ফুল মানে কি বুট, ইলেকট্রিক্যাল বুট, ফুল দিত, মানে রেটিং দাও এরকম করে একটা কি মানে আস্তে আস্তে করে লঞ্চ করতে 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 ব্লগিং সেট, ব্লগিং থেকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আজকের ফেসবুক। ক্লিয়ার? প্রত্যেকটা টেকনোলজির পিছনে এক একটা বড় বড় রহস্য স্টোরি থাকে। সেমভাবে দ্য জুম ফাউন্ডারের মধ্যেও অনেক কিছু হচ্ছে, তো ওর রিজেকশনের বিভিন্ন গেছিলো, দেন সেখান থেকে একটা কি এরকম করে একটা কি ভার্চুয়াল ক্লাসরুম, ভার্চুয়াল কি মিটিং রুম কি উদ্ভাবন করছে। ক্লিয়ার? জাস্ট এটুটুক তোমাদেরকে দেখা দিছি না, তোমরা হচ্ছে দেখবা, ঢুকে 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 দেখবা জুম ফাউন্ডার স্টোরি, মাইক্রোসফট, টিকটক, ঠিক আছে? ওকে, হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার? দেখবা অতটুক। তাহলে দেখো এখান থেকে জুমের মধ্যেও তোমরা কী করতে পারবা, ক্যালেন্ডার শিডিউল করতে পারবা। তারপর এখানে আবার হোয়াইট বোর্ডে তুমি লিখতে পারবা। তারপর এখানে চ্যাট করতে পারবা, মিটিং, সাপোজ আমি মিটিং দিই, দেখো এটা কিন্তু আবার কি ফ্রি। ফ্রি হচ্ছে 2জন, যদি 2জনের উপরে মাল্টিপল পারসন কি জুম, এবং যদি এটা মনে রাখবে মিটিংয়ে যদি অ্যাড হম তখন হচ্ছে প্রো নিতে হবে। 45 মিনিট পর বা আধা ঘন্টা পর তোমার কি ক্লাসরুম তোমার মিটিং এন্ড হয়ে যাবে, তখন আরেকটা নতুন লিঙ্কে ঢুকতে হবে, ঠিক আছে? যদি ফ্রি ভার্সন হয়, প্রিমিয়াম না হয়। দেখো বেসিক 1 ইউজার প্রো, এগুলো আগে এরকম ছিল না, এখন ডেভেলপ করতেছে আরও। এই দেখো এটা জুমের একটা ক্লাসরুম, এখানে ক্লাসও নিব এবং পড়াতেও পারবো। সাপোজ দেখো তোমাদেরকে এরকম ক্লাস নিচ্ছি না, এবং আমি হচ্ছে তো এটা কি ভার্চুয়াল একটা কি হোয়াইট বোর্ড, ঠিক আছে? ওকে, তোমাদেরকে ক্লাস নিচ্ছে এরকম, আমি কি পড়াচ্ছি, বা হচ্ছে তোমাদেরকে আমি ম্যাথমেটিক্যালি কি এখানে বোঝাতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? এ মনোযোগ দাও, কি ম্যাথমেটিক্যালি এখানে কি পড়াতে পারবো। তুমি এখানে লিখতে পারবা, মাউস দিয়ে লিখবা, লিখতে লিখতে হাত ফ্রি হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো? কালার ইউজ করতে পারবা। তারপর তুমি এখানে অনেকগুলো কালার নিতে পারবা। তারপর তুমি দেখো স্ট্রোক স্টাইল নিতে পারবা।
এটা হচ্ছে যে তোমার কি বোল্ড গুড, এটা কি হাইলাইটার, তারপর এটা কি এরেজার, ক্লিয়ার, বুঝছো? তারপর এটা কি তুমি পুরোটাই কি এরকম করে ধরে এরকম কি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, নিচে নামাই দিতে পারবো। তারপর এদিকে আরেকটা লিখতে পারবো, ক্লিয়ার, ওকে। এটা কি পুরোটাই হাতটা, এটা হচ্ছে পুরো বোর্ডটা আমি নাড়াবো যে এখন, ক্লিয়ার, বুঝছো? তুমি এখানে ট্যাক্স সেট করতে পারবা, এরকম করে একটা ট্যাক্স সেট করতে পারবা, ক্লিয়ার। ট্যাক্সটা তুমি বড় করতে পারবা সেমভাবে, দেখো ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবা। তারপর তুমি এখানে কি একটা স্টিকি নোট, যেটা আমরা ইউজ করি, স্টিকি কী জন্য একটা ইউজ করি না, তুমি এখানে লিখতে পারবা, ক্লিয়ার, ওকে, ঠিক আছে, বুঝছো? এভাবে তুমি অনেক কিছু নিতে পারবা। তারপর তুমি দেখো এখানে মোড টুলসে গেলে মোটামুটি চার্ট অ্যাড করতে পারবা তুমি এখানে, ঠিক আছে। আমি বিজনেসের একটা জরিপ পড়াচ্ছি, এখানে একটা চার্ট অ্যাড করলাম, ক্লিয়ার, ক্লিয়ার, বলো বুঝছো? তারপর তুমি এখানে দেখো অনেক কিছু, মোটামুটি এতটুকু, এর বেশি আর লাগবে না তোমাদের এখন, ঠিক আছে, ওকে। ইন্টারমিডিয়েট বা যে কোনো সময় তোমাদের গুগল ক্লাসরুমে ক্লাস করতে হবে, জুমে ক্লাস করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা হোয়াইট ড্যাশবোর্ড। আর তোমার এখানে হচ্ছে দেখো তুমি গেম খেলতেছো যে অ্যাসাইনমেন্ট 1 জমা দিছো? হ্যাঁ ঠিক আছে, দুই বাবা আর কি, এভারেজে এতক্ষণ তো এটা দিতে পারতা। হ্যাঁ, না এখন দেওয়া যাবে না, 1 2 3 লক, সবাই লক, দেখো সাইন আপ ফর ফ্রি, তুমি গুগল জুমও ক্লাস করতে পারবা, ঠিক আছে। মোটামুটি তো বুঝছো হোয়াইট ড্যাশবোর্ড এবং মিটিংয়ে কীভাবে অ্যাড হবা, ওকে। আমি মিটিং লিঙ্ক দিয়ে দিলে ওইটাতে কি অ্যাড হয়ে যাবা, ঠিক আছে, লিঙ্কে ক্লিক করলে অ্যাড হবা। সবাই ক্যামেরা অফ করে রাখবা, ঠিক আছে। আর হচ্ছে যে সবসময় যে কোনো সময় যে কোনো জায়গায় বড় বড় সাইবার নিয়ে এটা নিয়েও কথা বলি, তোমাদের কি পার্সোনাল সিকিউরিটি বলো, সাইবার সিকিউরিটির কারণে এখন হচ্ছে তোমরা ধরো এখন হচ্ছে বাইরের দেশে কিন্তু তোমার এই বয়সে এসএসসি স্টুডেন্ট কিন্তু অনেক ফাস্ট বাইরে, ওকে। ইউরোপ বলো, ইউকে বলো, কানাডা, অস্ট্রেলিয়া বলো, ওইখানকার মেয়েরা ছেলেরা, ঠিক আছে, ক্লিয়ার। ওইখানে হচ্ছে সম্পূর্ণ চায়নাতে কি তুমি একটা বেকারি থেকে খাদ্য নিচ্ছ, অর্ডার করতেছো, এটা কি মোবাইলে অ্যাপসের মাধ্যমে ওই দোকানের মধ্যে সবগুলো আইটি রিলেটেড, আইটির সুপারভাইজে চলে যাচ্ছে। ওইখানে অ্যাপস থেকে মোবাইল থেকে অর্ডার দিলা, অর্ডার প্রসেস হচ্ছে কতক্ষণ টাইম লাগবে, পিক আপ টাইম 4 মিনিট 5 মিনিটস, একদম যখন লাইভে নিচ্ছ তখন, অনলাইনে না, অফলাইনে গিয়ে নিচ্ছ, সিরিয়াল মেনটেন করতেছে। তোমারটা হচ্ছে পিক আপ হচ্ছে সাইলেন্ট বাজতেছে, ওটা নিলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে তো সবগুলো কার্ড পেমেন্ট থেকে শুরু করে সব কিছু কি কার্ডের উপর, ঠিক আছে, কার্ড। এবং তো সবসময় হচ্ছে নিজের সিকিউরিটি সবসময় বজায় রাখবা, কোনো হচ্ছে তো মেলওয়্যার বা কোনো হচ্ছে তো ফ্যামিলির লিঙ্কে ক্লিক করবা না, ঠিক আছে। আর হচ্ছে তো মেয়েদের ক্ষেত্রে কী করবা, সবসময় তোমরা হচ্ছে তো ল্যাপটপের ক্ষেত্রে এরকম অনেক, তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম ডার্ক ওয়েব নিয়ে, তোমরা দুজন ছিলা যারা ছিলা প্রথম ডার্ক ওয়েবে কী হবে, এটা তো হচ্ছে তো অনেকগুলো মেয়েদের কি ছবি ওইখানে থাকবে, বা হচ্ছে ভিডিও থাকবে, বা ব্ল্যাকমেল করবে, বা গিয়া করবে, ঠিক আছে, হয়রানি করবে, ওকে। তো বিভিন্নভাবে টেলিগ্রামে আমরা দেখতেছি না, বা হচ্ছে বিভিন্ন নিউজ কিছুদিন পর বাংলাদেশে কি হয় না, কিছুদিন পর আসতেছে না, তোমার কি হয়রানি করে, জোরপূর্বক করে, এরকম কি অনেক কিছু মানে ছেলেদের কাছে বা হচ্ছে ভিকটিম থেকে কি অ্যাক্সেস নিয়ে ফেলছে, এখন কি ও হয়রানি। তো তোমরা কী করবে, ল্যাপটপে অলওয়েজ ছোটো কোনো স্টিকার থাকলে সাদা ক্যামেরার উপর দিয়ে রাখবা, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে অলওয়েজ ক্যামেরার উপর দিয়ে রাখবা, ঠিক আছে। বা ছোটো কোনো স্টিকার থাকলে এটা ক্যামেরার উপর দিয়ে রাখবা, হয়তো অনেক সময় তোমার অজান্তে ক্যামেরা ওপেন হয়ে যেতে পারে, বা তুমি এমন কোনো একটা লিঙ্কে গেছো, সাপোজ এরকম অনেক লিঙ্ক থাকে, আমার যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটামুটি জানতাম, এগুলো নিয়ে ঘাটতাম। তো তখন হচ্ছে এরকম অনেকগুলো ফিশিং লিঙ্ক থাকে, সাপোজ আমি যদি তোমাকে ওইটা দিই, ফেসবুকের মতো বিকল ক্লোন, ফেসবুকে কী হয়, ইমেল আইডি দাও, কি একটা সাইন ইনের ক্ষেত্রে, সাইন আপ না, নট সাইন আপ, সাইন ইনের ক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস দাও, আর একটা কি পাসওয়ার্ড দাও, তাই না। আমি যদি সেম এরকম অবিকল ফিশিং একটা সাইট দিই ফেসবুকের মতো, নট ফেসবুক, তোমরা দিচ্ছ ইমেল এবং পাসওয়ার্ড, ওইটা আমার এখানে চলে আসতেছে আমার ডাটাবেসে, আমি তোমার ফেসবুকে অ্যাক্সেস নিতে পারবো না, পারবো। ওই দিন বলছিলাম এসটিটিপি কি আর এসটিটিপিএস সাইটগুলো কি, ঠিক আছে। এইচটিটিপিএস হচ্ছে সবসময় কি ভেরিফাইড। আরেকটা জিনিস মনে রাখবা, জিমেলের মতো ইদানিং হচ্ছে বাংলাদেশে যেগুলো হচ্ছে টুকটাক যেগুলো করতেছে, কল দিয়ে বা মেসেজ দিয়ে যেগুলো হয়রানি করতেছে, ঠিক আছে,
যেগুলো হচ্ছে কল দিয়ে মেসেজ দিয়ে হয়রানি করতেছে, এগুলো তো বুঝতেছো বাটফাট যেগুলো, ঠিক আছে, এগুলো তো বোঝা যাচ্ছে। যারা হচ্ছে ইন্টারন্যাশনাল বা হচ্ছে ট্যালেন্ট এগুলোতে, ওরা কী করবে, তোমাকে এরকম ফিশিং লিঙ্ক দিবে, বা হচ্ছে অবিকল এরকম বিকাশের মতো বা জিমেলের মতো একটা কি প্যাটার্নে একটা জিমেল আসবে তোমার কাছে, জিমেল আসবে, ওই জিমেলটা সবসময় কী থাকবে, আনভেরিফাইড এরকম কোনো কিছু, বা হচ্ছে আনরিডেবল এরকম কিছু থাকবে, ঠিক আছে। তুমি ভালো করে দেখবা, লিঙ্কে ক্লিক করবা না, কোনো একটা কোড দিয়ে দিবে না, ঠিক আছে, অলওয়েজ এগুলো মাথায় থাকবে তো সবার, ওকে। আর ক্যামেরা কীভাবে প্রোটেক্ট করবা, কোনো একটা ছোটো স্টিকার বা এরকম কিছু দিয়ে, সাদা প্লাস্টিকের বা সাদা ট্যাপ কস্ট্যাপ এরকম দিয়ে রাখবা, ঠিক আছে। অনেক সময় তোমার অজান্তে ক্যামেরা অন হয়ে যাবে, কেউ যদি তোমার অ্যাক্সেস নিয়ে নেয় ল্যাপটপের, এরকম নিয়ে যায়, এরকম অনেকগুলো তোমাদেরকে ওইটাও দেখাবো কীভাবে হচ্ছে তোমার এখান থেকে তোমার বাসার একটা ল্যাপটপে তোমার একটা প্রবলেম হচ্ছে, তুমি আমাকে বলতেছো স্যার এটা আমি পারতেছি না, তাহলে আমি এখান থেকে বা হচ্ছে আমার বাসা থেকে আমার তোমার ল্যাপটপে আমি অ্যাক্সেস নিয়ে ওইটা চেক করতে পারবো কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে। ওইটা ওই দিন আলোচনা করবো, দরকার হলো মডিউল 5-এ বলবো ওই দিন ফ্রাইডে। তাহলে তো মোটামুটি কখন কোন জায়গায় অ্যাক্সেস হয়ে যাবে সেজন্য হচ্ছে এখানে ক্যামেরার উপর দিয়ে রাখবা। আর হচ্ছে তো মোটামুটি সবাই তো বুঝছো, আনভেরিফাইড লিঙ্কে জিমেলে এগুলোতে অ্যাক্সেস নিবে না, ঠিক আছে, ক্লিয়ার। এরকম অনেকে অনেকে হয়রানি হচ্ছে, রাশিয়ান, ইউকে, আমেরিকান, অস্ট্রেলিয়া। টেলিগ্রাম কেউ ইউজ করো? টেলিগ্রাম কেউ জানো? টেলিগ্রাম চিনো? টেলিগ্রামেরও অনেক একটা বড় একটা স্টোরি আছে, জানো কেউ? মানে একটা মেসেজিং প্ল্যাটফর্ম আর কি, মানে অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং হচ্ছে তো উইসেট, সাইনা উইসেট, সবার চেয়ে টেলিগ্রাম কিন্তু খুব হাইলি প্রাইভেসি এন্ড টু এন্ড প্রোটেক্টেড, ঠিক আছে। আর সবচেয়ে বড় বড় বেশি ক্রাইম গ্রুপ বলো, বিভিন্ন গ্রুপ হয় কোথায়, টেলিগ্রাম হয়, ঠিক আছে। কারণ ওইখানে হচ্ছে আইপি প্রোটেক্ট করা যায় না। টেলিগ্রাম নিয়ে আচ্ছা এগুলো নিয়ে পরে বলবো। হুম, চেপ না, না চেপ, এটা হচ্ছে তো তোমার জন্য ইউজ, মানে হচ্ছে তো এটা ইউজ করতেছে টেলিগ্রামটা ভালো গুড পারসন এবং ব্যাড পারসন, ঠিক আছে। ব্যাড পারসন মানে ওইটাতে চুরি করে বিভিন্ন হচ্ছে তো এই হচ্ছে ইলিগেল ছবি ভিডিও আদান প্রদান হচ্ছে, তারপর হচ্ছে কি বিভিন্ন হচ্ছে যে তোমার এই কার্ডের নম্বর আদান প্রদান হচ্ছে, তারপর হচ্ছে তো এই আসামিরা হচ্ছে ক্রিমিনালরা ওইখানে হচ্ছে কনভারসেশন করতেছে, ঠিক আছে, কনভারসেশন করতেছে, কথা বলতেছে, যোগাযোগ করতেছে, ওকে। তো এটা গুড পারসন ইউজ করতেছে, ব্যাড পারসন ইউজ করতেছে। ওই ফাউন্ডারটা বর্তমানে রাশিয়াতে থাকতে পারতেছে না, এগুলো এগুলো নিয়ে অনেক কাহিনী আছে। ও এখন দুবাইতে একটা বিলাসবহুল বাড়িতে আছে। তুমি শুনছো না? হ্যাঁ, তো এরকম, তো মানে ও তো চাচ্ছে না ওর মানে তুমি যদি অনেস্ট থাকো, আমার একটা প্রোডাক্ট মিলিয়ন পিপল ইউজ করে, আমি ওদের ডাটা কেমনে হচ্ছে প্রাইভেট পাবলিকলি দিব, হ্যাঁ, তো ওটা তো আমার নিজেরও মানে একটা খারাপ লাগবে, ওর গিয়ারও খারাপ লাগবে, ঠিক আছে। তো এগুলো দেখবা ইউটিউবে চার্জ দিয়ে দেখবা, ঠিক আছে। টেলিগ্রাম ফাউন্ডার স্টোরি এগুলো অনেক কিছু চলে আসবে, ওকে নিয়ে অনেক অনেক কথা চলতেছে। জুমটা আসতেছে না, জুমটাও সেম ওইটার মতো মিটিং রুমের মতো, জুমটা আসতেছে না, লেট করতেছে, জুমটা প্রবলেম দেয়। জুম না আসলে আমরা নেক্সট স্টার্টে দেখবো এখন জুম কতটুকু আসে দেখি আমরা। আমাদের নেক্সট কি টপিকস হচ্ছে যে গুগল ফর্ম ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা দেখো। জুম সাপোজ এখানে তুমি দিতে পারবা, ঠিক আছে। এই দেখো তুমি এখানে ফ্রি হলে আধা ঘন্টা পাবা, দুইজন মাল্টিপল পার্সন হলে 1 ঘন্টার উপরে পাবা, ঠিক আছে। এইভাবে জুম হচ্ছে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে দেন হচ্ছে তো এখনও মিটিং শিডিউল করতে পারবা, ক্যালেন্ডার শিডিউল করতে পারবা এবং ক্লাসরুমে অ্যাড হতে পারবা বা ইনস্ট্যান্ট মিটিং দিতে পারবা, ঠিক আছে। জুমটা বেশি বিরক্ত লাগে সেজন্য গুগল মিট ইউজ করি, ঠিক আছে। বাংলাদেশেও কয়েকটা এরকম ভার্চুয়াল মিটিং হচ্ছে যে কয়েকজন বানাইছিল, কয়েকজন বিভিন্ন কোম্পানি বানাইছিল, সফটওয়্যার কোম্পানি। আচ্ছা এটা দেখো গুগল ফর্ম ম্যানেজমেন্ট, গুগল ফর্ম নিয়ে কারো আইডিয়া আছে? নাই, এটা আমি ফিউচারে করবো, প্রোগ্রাম রিলেটেড করবো, কারা কারা এগ্রি। এই দেখো গুগল ফর্মস, এটা দেখো গুগল ফর্ম কে ইউজ করছো?
এখানে এমসিকিউ ওই বিভিন্ন তোমাদের বিভিন্ন ইন্টারমিডিয়েটে হচ্ছে তুমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, অনলাইনে ভর্তি হয়েছো, তোমাদেরকে এই এমসিকিউ বা হচ্ছে তার বিভিন্ন মেডিকেল রিলেটেড কোচিংয়ে ভর্তি হয়েছো, এমসিকিউ থেকে শুরু করে সব কিছু কি গুগল ফর্মে নেয়, ঠিক আছে? ওখানে এমসিকিউ করবা, তারপর হচ্ছে বুটিংয়ের আনসার, বিভিন্ন বুট দিবা, বা হচ্ছে তোমার ওপিনিয়ন জানাবা, ফর্ম ফিল আপ, এগুলো সব কিছু এখানে, ঠিক আছে? রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু এখানে, ঠিক আছে? ক্লিয়ার? এ দেখো, সাপোজ আমি একটা ব্ল্যাঙ্ক ক্রিয়েট করি, ঠিক আছে? সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। এটা তোমার নিজের জন্য পার্সোনাল, বা হচ্ছে তুমি এবং তোমার ফ্রেন্ড মিলে কোনো একটা টপিক্স নিয়ে হচ্ছে বিজনেস করতে হচ্ছে। সাপোজ ও আচ্ছা, অ্যাপ কমার্স আর ই কমার্সের মধ্যে কারো আইডিয়া আছে? ভেরি গুড, তোমাদের আইডিয়া ছিল, আইডিয়া ছিল অ্যাপ কমার্স। ফেসবুক কেন্দ্রিক ব্যবসাগুলো হচ্ছে অ্যাপ কমার্স, আর আদার্স অল্টারনেটিভগুলো হচ্ছে ই কমার্স, ঠিক আছে? অ্যামাজন, দারাজ, আলিবাবা সবগুলো ই কমার্স, ঠিক আছে? আর ফেসবুক ভিত্তিকগুলো হচ্ছে অ্যাপ কমার্স। তো ফেসবুকে দেখো মেয়েরা হচ্ছে তো অনেকে অনেক কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, পেজ খুলে ফ্রেন্ডের সাথে করতেছে বা কারোর সাথে করতেছো, ঠিক আছে? তখন কি করবা, এই গুগল ফর্মের এই আইডিয়াগুলো রাখবা। ক্লিয়ার? ওকে। এক্সেলে কী করবা, বিজনেসের হিসাবগুলো করতে পারবা, কন্টেন্ট ড্যাশবোর্ড। গুগল ফর্মে তুমি হচ্ছে তো এখানে মনিটাইজ করতে পারবা। ক্লিয়ার? দেখো গুগল ফর্ম এটা দেখো, আমি এখানে একটা আনটাইটেল এখানে একটা নাম দিচ্ছি, সাপোজ প্রোগ্রামিং সিরিমনি, ঠিক আছে? এটা নিচ্ছে না কেন? আচ্ছা, পুরোটা কেটে দিচ্ছি তাই। প্রোগ্রাম সিরিমনি, সাপোজ সিরিমনি, ঠিক আছে? মনোযোগ মনোযোগ দাও, কন্ট্রোল কী করলাম, বোল্ড করলাম। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো তারপর তুমি এখানে দাও ফর্ম ডিসক্রিপশন। ক্লিয়ার? বুঝছো? মনোযোগ দাও। তানবীর, দায়ান হোসেন, তুমি শুধু রেগুলার ক্লাসে আসো, কিছু মানে মনোযোগও দাও না, অ্যাটেন্ডেন্সও দাও যা সবগুলো লাস্টে লাস্টে। হ্যাঁ, ওইটাতে বলতেছি। ও কিন্তু আবার রেগুলার ক্লাসে ও সবার আগে, তোমাদের টপ 28 মনে হয়। ক্লাস শেষ হয় না, কিছুক্ষণ লাগবে, আরও 10-15 মিনিট। আচ্ছা, তাহলে তুমি চলে যাও। ওকে। এই তো ডাইন হোসেন হচ্ছে তোমার প্রায় কত এইগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে যে টাস্ক 1 লাস্টে যারা করছে সেই জন্য টাস্ক 3 পর্যন্ত আজকে হচ্ছে সম্পূর্ণ আপডেট হয়ে যাবে। টাস্ক 4 আপডেট করবো না, 4 দেওয়ার জন্য আরও কয়েকজনকে সময় দিব। এই জন্যই তো সবাইকে তোমাদেরকে দিছি, অনেকগুলো মার্ক এক্সট্রা দিছি। এগুলো তো আমার মধ্যে আছে, ভিতরে আছে। কারা রেগুলার ক্লাস করতেছো, অ্যাক্টিভ এবং হচ্ছে পাঞ্চুয়াল, মোটামুটি হচ্ছে যে মানে তুমি ক্লাস করছো, অ্যাটেন্ডেন্স দিচ্ছ, অ্যাসাইনমেন্ট করতেছো, এটা আমার মনে আছে না। আমি দিব অবভিয়াসলি। যারা করে না তাদেরকে 2 করে এভারেজ মার্ক দিয়ে দিছি। তুমি দাও নেই 2? হ্যাঁ, ঠিক আছে। ক্লাসরুমে অ্যাড হয়েছো? দিয়ে দিও, আমাকে বলিও। আমাকে বলিও রেডি হলে। ওইটা এখন এসে বলতেছো যে আচ্ছা, ক্লাসের শেষে আইমান দেখা দিও তো। ঠিক আছে, দেখো প্রোগ্রামিং সিরিমনি ডেসক্রিপশন কি দিলাম দেখো, অল বেস স্টুডেন্টস গেট টুগেদার, জিএস টুগেদার বানান কীরকম, টিউজি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও। ফেয়ারওয়েল সিরিমনি দিচ্ছ? ওকে, গুড। ফেয়ারওয়েল সিরিমনি, অলওয়েজ স্টুডেন্টস গেট টুগেদার অ্যাট কি ডিনার বা লাঞ্চ। ওকে ওকে, এরকম কোনো একটা কিছু হবে। এবার তুমি ইতালিক করে দিলা সাপোজ এরকম, তারপর তুমি এখানে দিলা সাপোজ, এগুলো দেখা যাবে সবাই, তোমরা এটা দেখতে পারবে এখন। ডেট ডেট দিলা কবে, সাপোজ ধরো আগস্টের 10 বা হচ্ছে আগস্টের 15 বা 10 এরকম। হ্যাঁ, বুঝিনি কেন। হ্যাঁ, জানি তো, এমনি একটা দিছি যে এরকম, আমার তো মনে আছে। সাপোজ ধরো আগস্টের 15,
15 আগস্ট ওই দিন কিন্তু আমি ক্লাস রাখবো, তোমাদের যেদিন রেজাল্ট দিবে তোমাদের হচ্ছে তো গিয়াগুলো নিয়ে নিবো আমি, রুল এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো নিয়ে নিব, তো কেউ দেখতে পারবে না, নাম তো থাকবে না। তারপর উলট পালট করে দেবে, কেউ কারোটা বুঝবে না। তারপর হচ্ছে রেজাল্ট কত আছে ওইটা আমি চেক করে ওইটা দিয়ে দিতে পারবো, ওই দিন এখানে থাকিও ক্লাসে, ওই দিন ক্লাস দিব। 10 তারিখ কী বার পড়ছে? মানডে পড়ছে এমনিতে। দেখো টাইম হচ্ছে যে তোমার টাইম হচ্ছে তোমার কত, 7 PM, 7টা থেকে 7টা 30 কি রিপোর্টিং টাইম, ঠিক আছে, প্রোগ্রামের রিপোর্টিং টাইম। এখানে গিয়া কে করতে পারে ভালো কোরআন তেলাওয়াত, কে করতে পারে ছেলেদের মধ্যে? জাইন পারো? পারবো না কোরআন তেলাওয়াত? মানে যে কোনো একটা চূড়া তেলাওয়াত করবা তুমি, গুড, ভেরি গুড। তো হচ্ছে যে জাস্ট এরকম হচ্ছে যে আমি দায়িত্ব দিব, সবগুলোই তোমরাই করবা স্টুডেন্ট, একজন একজন। আমি হচ্ছে যে শেষে সবাইকে মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব, সবাই ওখানে কমিউনিকেশন করবো। তারপর হচ্ছে যে না, তারপর হচ্ছে তো ওইখানের মধ্যে আবার আমি ওইখানের মধ্যে আমি মিনিমাম 5 জনকে হচ্ছে 4 জন থেকে 5 জন হচ্ছে তো আমি ভলান্টিয়ারিংয়ের জন্য কালেকশন করব, আমি পার্সোনালি কালেক্ট করবো অবশ্যই ওইখান থেকে। তো ওদেরকে আমি দায়িত্ব দিব, ঠিক আছে, রেসপন্সিবল, ওকে। ওরাই সব কিছু ম্যানেজমেন্ট করবো। মেয়েদের মধ্যে 1 জনকে দিব আর ছেলেদের মধ্যে 4 জনকে দিব, ঠিক আছে। ডেট 15 আগস্ট 2026, রিপোর্টিং টাইম 7 PM, ঠিক আছে, এতটুকু ওকে, বুঝছেন? এটা ডেসক্রিপশন দিছি আর এটা আপনার হচ্ছে একটা টাইটেল দিছি। সাপোজ এটা আপনি কী করতে পারবেন, ইতালিক করে এরকম হচ্ছে আপনি সাইজ বড় করতে পারবেন, তার বা এই দুইটা কী করছেন ভুল করে ইতালিক করতে পারবেন, ক্লিয়ার, বুঝছেন? তারপর তুমি ভালো ভালো করে মনোযোগ দাও, তুমি এখানে কালার চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। দেখো এখানে তুমি কি থিমের কালার চেঞ্জ করতে পারবা, হেডারের তোমার কি তুমি হচ্ছে কী করতে পারবা, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবা, ফন্ট নেম চেঞ্জ করতে পারবা, বা হচ্ছে তোমার কি হেডার মানে হচ্ছে তোমার এটাই। আমি দেখো সাপোজ ইমেজ দিচ্ছি, ইমেজ মানে একটা কভার পিস আর কি, হেডার দেখো সাপোজ কি কারো ইয়ে লাগতেছে, টাইট লাগতেছে, দেখো আমি একটা দিই মিনিংফুল কিছু দিই, এটা দিই কেমন দেখো, বা এটা কেমন, আচ্ছা এটা দিছি দেখো, ঠিক আছে। এটা হচ্ছে একটা হেডার ইমেজ দিলাম, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, কেমিস্ট্রি দাও, তুমি দাও দাও, পার্টি ওয়েডিং দিলাম, এটা 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 দাও, আচ্ছা দিলা, ঠিক আছে, ওকে। তারপর আচ্ছা দেখো, তো তুমি এখানে ট্যাক্সের কালার চেঞ্জ করতে পারবা। ধরো সাপোজ তুমি দেখো হেডার মানে কি উপরেরটা, ঠিক আছে না, ফেয়ার সিরিমনিটা দেখো, আমি এখন কি করলাম, এটা বারডানা করে দিলাম, বারডানা মনসিরেট বারডানা। তারপর তুমি এখানে কি ট্যাক্স সাইজ চেঞ্জ করতে পারবো, ওকে। 24 আছে না, তুমি এখানে দাও, 24 হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে, আর নিচ্ছে না, ওকে। তারপর তুমি হচ্ছে কোয়েশনে চেঞ্জ করতে পারবা, কোয়েশন মানে এগুলোতে কোয়েশনের ট্যাক্স এবং এইগুলো চেঞ্জ করতে পারবা। তারপর তুমি এখানে কালার দিতে পারো, ঠিক আছে, এইদিকে দেখো কালার দিতে পারো। ধরো সাপোজ আমি একটা কালার দিই, এই টাইপের একটা কালার দিই, গ্রিন টাইপের, যেন একটা নেচার, ওকে। তারপর এটা দিলাম, আমি অ্যাড করলাম, দেখছো এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। প্রত্যেকটার মধ্যে গ্রিন গ্রিন একটা ভাব আসবে, ঠিক আছে, যেহেতু আমি এটার সাথে এটা সেন্স অ্যাডজাস্ট করতেছি, ক্লিয়ার, ওকে। দেখো এবার তুমি কোয়েশ্চেন অ্যাড করতে পারো, বা হচ্ছে এখানে অনেক কিছু, এইদিকে দেখো একটা কোয়েশ্চেন, তুমি এখানে অনেক কিছু কোয়েশ্চেন অ্যাড করতে পারো। সাপোজ আমি একটু কোয়েশ্চেন দিলাম, উইল ইউ অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, উইল ইউ অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, সবাইকে দিব যারা যারা মানে গিয়ে হবে, হ্যাঁ হ্যাঁ, না সবাই না, একটা গুগল ফর্ম দিব আর কি,
বা হচ্ছে মানে তোমরা যেভাবে কমফোর্টেবল ফিল করো সমস্যা নেই, এটা দেখে নাও। উইল ইউ অ্যাটেন্ড দিস প্রোগ্রাম দিয়ে আমি একটা কি অপশন দিব, এটা কি দিব, এটা কি দিব আমি, হ্যাঁ এটা কি দিব আমি মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস তুমি দেখো ইয়েস বা হচ্ছে অ্যাড অপশন দাও নো, ক্লিয়ার। ওকে, তো তুমি এটা দিতে পারো মাল্টিপল অপশন, তারপর দাঁড়াও। হুম, বলো। হুম, এটা আপাতত থাকুক, পরে বলবো আর কি লাস্টের দিকে, সমস্যা নেই, যে কোনো একটা জায়গায় হবে ধরো। তাইলে দেখো তুমি ও ইয়েস দিতে পারো বা হচ্ছে নো দিতে পারো, ঠিক আছে। বা হচ্ছে তুমি এখানে একটা ইমেজও দিতে পারো, ক্লিয়ার, একটা ইমেজও দিতে পারো। ওকে, দেখো আমরা সব কিছু দেখি, দেখো আছে। আচ্ছা আচ্ছা, দেখো ইএস এর দিকে একটা প্রোগ্রাম, মানে ইয়ে আমি ট্যাক্সও দিলাম এবং হচ্ছে একটা ইমেজও দিতে পারবো, ঠিক আছে। এটা সেন্স করতেছে না, ইএস নর্মালি অনেকগুলো দেখো এরকমই রাখি। তাইলে দেখো ওকে, বুঝতে পারছো। তো তুমি এটা কি রিকোয়েট, রিকোয়েট মানে কি, আমরা আই মিন আমরা অনেক সময় হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় একটা আমাদের বা হচ্ছে কোনো একটা কিছু রেজিস্ট্রেশন করার সময়, বুঝছো, এদিকে মনোযোগ দাও। রেজিস্ট্রেশন করার সময় আমাদের অনেকগুলো রিকোয়েট থাকে না, স্টার্ট দিয়ে অপশন, মানে এটা না দিয়ে ফোন নম্বর না দিয়ে আমি সামনে যেতেই পারবো না। ওকে, ইমেল না দিয়ে আমি সামনে যেতেই পারবো না, স্টুডেন্ট আইডি না দিয়ে যেতেই পারবো না। তো তুমি এটা কি রিকোয়েস্ট দিলে এটা আসবে, ক্লিয়ার। ওকে, বোঝা গেল। ওকে, তাইলে তারপর তুমি চাইলে এটা কি এইভাবে ধরে এইভাবে নামাতে পারবা, ক্লিয়ার, নামাতে পারবা। ঠিক আছে, আমি এখন আরও কি করতেছি, আরও অপশন বাড়াবো, দেখো। দেখো আরেকটা বাড়াচ্ছি না, এটাতে আমি কি করব, এইদিকে দেখো। এটাতে আমি দিলাম হচ্ছে তোমার শর্ট আনসার, এটাতে আমি শর্ট আনসার, শর্ট আনসার মানে কি, ধরো এটাতে আমি তোমার কোয়েশ্চেন দিলাম হচ্ছে হোয়াট টাইম, হোয়াট টাইম, হোয়াট টাইম উইল, হোয়াট টাইম ইন উইল ইউ প্রেফার্ড, প্রেফার্ড হোয়াট টাইম, হোয়াট টাইম ইন উইল ইউ, টাইমের পরে সবসময় ইন হবে না, অ্যাড হবে, আর্টিকেল বলে যাচ্ছে গ্রামাটিক, হোয়াট টাইম অ্যাট উইল ইউ প্রেফার্ড, বি হবে মেবি একটা, তো একটা হ্যাঁ প্রিপেয়ার হবে না, এটা মানে প্রেজেন্ট টেন্সে রাখবো, প্রেপার, ঠিক আছে না। ওকে গুড, হোয়াট টাইম অ্যাট উইল ইউ প্রেপার, ঠিক আছে। তো তুমি এটা কি করলাম, আমি শর্ট আনসার দিলাম, শর্ট আনসারের মধ্যে তুমি দিতে পারো, এখন হচ্ছে তো আমি কি সবার জন্য রাখলাম, ঠিক আছে। তুমি এখানে যে কোনো একটা আনসার লিখতে পারো, ক্লিয়ার, ধরো এখানে তুমি যে কোনো একটা কিছু লিখতে পারবা, ক্লিয়ার। ওকে, তোমার যে কোনো একটা টাইম দিতে পারো, বা তুমি এখানে কি চেক বক্স দিতে পারো, ক্লিয়ার, চেক বক্স মানে কি টিক মার্ক, ঠিক আছে। আমি চেক বক্স রাখতেছি না, ধরো আমি চেক বক্স রাখতেছি না, শর্ট আনসার দিলাম, ক্লিয়ার। ওকে, তুমি আরেকটা দিলে, আরেকটা অ্যাড করলা, এবার এটা দেখো, একটা দেখছো হচ্ছে তো তোমার কি এমসিকিউ মাল্টিপল কোয়েশ্চন, আরেকটা দেখছো যে তোমার কি শর্ট আনসার, এদিকে মনোযোগ দাও। আরেকটা দিলে তুমি কি চেক বক্স, তো তুমি এখানে অনেকগুলো অপশান অ্যাড করতে পারো, চেক বক্সের মধ্যে তুমি আমি 4টা অপশান নিলাম, ঠিক আছে। তুমি দাও এখানে চেক বক্স নাও, আচ্ছা চেক বক্সের মধ্যে আমি দিই তোমার দ্বারাও, এখানে দিলাম আমি হচ্ছে চলে যেতে, তুমি চলে যাও। ওকে, 7 PM, বা হচ্ছে তোমার এখানে নিলাম কন্ট্রোল C, 7:30, দাঁড়াও এখন শেষ করে দেব। হুম, না না না, 7-এর পরে দেখো এখানে দিলে হচ্ছে তুমি দিলে হচ্ছে তোমার কত, 8, সাপোজ এগুলো মনে রাখো এমনি, 8 PM, ঠিক আছে। প্রায় সবার পেতে হবে না, ওকে, সবার তো আর প্রাইস লাগবে না, সবাইকে সান্ত্বনা পুরস্কার দিতে হবে না। 8টা বা 8:15 PM এরকম দিতে পারি, তাই না, এরকম পারবো না, বলো সব পারবো না। এই তো তুমি এখানে হোয়াট টাইম অ্যাট উইল ইউ প্রিফার, এখানে কি করলা তুমি সেক্স বক্স দিলে, সেক বক্স, ঠিক আছে, মানে হচ্ছে টিক মার্কস, এখানে টিক মার্ক হবে। তুমি এখানে অন্য একটা কোয়েশ্চেন দিলে, এখানে হচ্ছে কি শর্ট আনসার, হুম, শর্ট আনসার দিল,
দেখো তারপর তুমি এখানে কি করলা, আমি দেখলাম অলরেডি কি শর্ট আনসার, তুমি এখানে প্যারাগ্রাফ দিতে পারো, মাল্টিপল কোয়েশ্চেন সেক্স বা হচ্ছে ড্রপ ডাউন, বা তুমি এখানে কি করতে পারো মাল্টিপল চয়েস গ্রিড দিতে পারো। দেখো এই যে এটাও দেখো না, তুমি ডাইরেক্ট ডেট এবং টাইম এখানে অ্যাড করতে পারবা। এই দেখো ডে মান্থ ইয়ার, তুমি এখান থেকে টাইম অ্যাড করতে পারবা। ক্লিয়ার, এটাতে দিলে তুমি অ্যাড করতে পারবা। ঠিক আছে, হোয়াট টাইম অ্যাট উইল ইউ প্রেফার, বা হচ্ছে দেখো কই যাচ্ছে, দেখো এখানে ডেট দিতে পারবা, এখানে কি দিতে পারবা তুমি টাইম দিতে পারবা। ক্লিয়ার, টাইম দিতে পারবা। ওকে, এটা প্র্যাকটিস করবা, আমি দিব তোমাদেরকে দিয়ে দিব এটা। তারপর হচ্ছে তোমরা এখানে কি করতে পারবা ট্রিক বক্স গ্রিড। ওকে, এটা আমাদের প্রয়োজন নেই তেমন। তারপর তোমার এখানে দিতে পারবা মাল্টিপল চয়েস গ্রিড বা হচ্ছে রেটিং। ঠিক আছে, এই দেখো রেটিংটা দেখো তুমি কেমন পারফরমেন্স করতেছো, বা হচ্ছে তুমি কতটুকু স্যাটিসফ্যাকশন আজকের কোয়েশ্চেন আজকের ক্লাস নিয়ে, এখানে হচ্ছে কি দিতে পারবা, রেটিং দিতে পারবা। ঠিক আছে না, দেখো এটা কি তুমি অনেক কিছু স্টার দিতে পারবা, বা লাভ চিহ্ন দিতে পারবা, বা হচ্ছে এটা দিতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার, বা তুমি হচ্ছে এখানে অনেকগুলো স্টার, 10টা হলে 10টা স্টার দিতে পারবা। ঠিক আছে, 10-এর মধ্যে। ওকে ওকে, নাইস। তারপর তুমি এখানে দিতে পারো রেটিং গেল লিনিয়ার স্কেল হচ্ছে তোমার এটা আমাদের তেমন প্রয়োজন না, মানে কতর মধ্যে এটা রেটিং, লিনিয়ার স্কেল মানে 1 থেকে 10। ঠিক আছে, ওকে, তো তুমি দেখো এটা দেখো, দেন হচ্ছে তাহলে আমরা শর্ট আনসার দেখলাম, মাল্টিপল চয়েস দেখলাম, সেক্স বক্স দেখলাম, ড্রপ, তারপর হচ্ছে তোমার এখানে রেটিংটা দেখলাম, ডেট টাইম দেখলাম। ঠিক আছে, তুমি এখানে ফাইল আপলোড মানে কি, এটা যদি আমি দিয়ে থাকি, ফাইল মানে হচ্ছে তুমি কোনো একটা অ্যাসাইনমেন্ট করছো, এটা যদি আমি গুগল ফর্মে গুগল ক্লাসরুমে ওয়ান কাইন্ড অফ গুগল ক্লাসরুমে নিচ্ছি না, ওটা একটা ফর্ম, গুগল ফর্মে যদি আমি নিই তখন হচ্ছে এখানে কি তুমি এখান থেকে আপলোড করতে পারবো। ঠিক আছে, অপশানটা থাকবে অ্যাড ফাইল, পিডিএফ, এক্সেল, যে কোনো ফরম্যাট। ঠিক আছে, সাপোজ দেখো এই দেখছো ম্যাক্সিমাম ফাইল সাইজ আমি এখানে দিতে পারবো। ঠিক আছে, 10 MB 100 MB, একটা ফিক্সার হলো 10 MBর বেশি নিব না। তারপর ম্যাক্সিমাম নাম্বার কয়টা দিতে পারবা, এলো অনলি স্পেসিফিক ফাইল টাইপস, আমি স্পেসিফিক দিতে পারবো, পিডিএফ নিব নাকি এক্সেল নিব, মানে হচ্ছে আমি একটা অফিসিয়াল কোনো একটা কাজে বা হচ্ছে স্টুডেন্টদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি, ওখানে আমি পিডিএফ নিচ্ছি, কোনো হাবিজাবি স্টুডেন্ট যেন এখানে এক্সেল ফাইল ভিডিও দিতে না পারে, লিঙ্ক দিতে না পারে, আজে বাজে অন্য একটা ফাইল না দেয়, সেজন্য আমি কি লক করে দিতে পারবো। ঠিক আছে, অনলি পিডিএফ দিতে পারবো। ক্লিয়ার, মনে থাকবে, এবং ফাইল সাইজও দিতে পারবো। ওকে, ঠিক আছে, দেখো তাহলে তুমি এখানে স্পেসিফিক ফাইল দিতে পারবা, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ দিতে পারবা। তারপর তুমি দেখো এখানে দিতে পারবা, তুমি ওই ফাইলটা ভিউ ফোল্ডারে গেলে দেখতে পারবা, গুগল ড্রাইভে চলে যাবে। এই দেখো ভিউ ফোল্ডারে গেলে এটা কোথায় খুলবে, দেখো এই গুগল ড্রাইভে খুলছে কিনা বলো সবাই, ওইটা জমা দিলে আমার এখানে গুগল ড্রাইভে চলে আসবে, সবগুলো গুগল ড্রাইভের সাথে লিঙ্ক আপ। ক্লিয়ার, গুগলের প্রোডাক্টস দেখো এখানে যেটা জমা দিছো তোমরা, এটা আমি ভিউ ফোল্ডারে গেলে দেখতে পারবো। তারপর তুমি দেখো এটা দেখো, তাহলে আমরা এটা দেখলাম। এখন ড্রপ ডাউন দেখো, ড্রপ ডাউন আমাদের প্রয়োজন নেই, এটা জাস্ট তোমার একটা কি পার্সোনাল ওপিনিয়ন অপশন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, দাও এটাতে দাও এনি কোয়েশ্চনস বা এনি কমেন্টস। ওকে দিলাম, তারপর হোয়াট টাইম উইল ইউ প্রিফার, এটা কি ধরো এখানে কি তুমি ফাইল দিতে পারবা, তারপর এখানে স্টার দিতে পারবা, এটা হচ্ছে ডেট টাইম, তোমার এখানে কি চেক বক্স, এখানে কি শর্ট আনসার, এখানে মাল্টিপল কোয়েশ্চেন আনসার। বোঝা গেল, তুমি টিম চেঞ্জ করতে পারবা, টিম কি কালার দিয়ে দিতে পারবা, পিকচার দিয়ে দিতে পারবা, বা হচ্ছে তুমি এখানে টিমটা চেঞ্জ করতে পারবা, কালারটা চেঞ্জ করতে পারবা। ক্লিয়ার, এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার, ওকে, বোঝা গেল। তারপর তুমি এখানে ফটো এখান থেকে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তারপর দেখো এখন জিনিস দেখবা হচ্ছে তুমি রেসপন্স দেখো, সাপোজ আমি কি করলাম, আমি এটা কি করলাম, শেয়ার দিতে পারবো এখন। ঠিক আছে, এডিট রেস্ট্রিক্ট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, কী করবা, এডিটর ভিউ, এডিট কাউকে দিব না আমি। ঠিক আছে, এডিটর আমি কাউকে দিব না, আমি প্রতিবার এডিট করলে কি গুগল ফর্মের লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে, মনে রাখবা। এটা কিন্তু গুগল এক্সেল এবং ওয়ার্ডের মতো না, মানে রেস্ট্রিকশন থেকে আবার ওপেন করে দিচ্ছি, আবার রিড অনলি ভিউতে যাচ্ছি। এখানে প্রতিবার রিড অনলি ভিউতে গেলে কী সমস্যা বলো, তোমার তো মিথিলে কোনো সমস্যা, আচ্ছা বলো, বুঝতেছো। এই দেখো এখানে প্রতিবার করলে লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো রেসপন্ডার ভিউ কী করবো, আমি রেসপন্স করবো, এটা এডিট মানে কি এডমিন, আমি এটা কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আমি করে দিলাম। তারপর তুমি এখানে দেখো রেসপন্স করতে পারবা, ডান।
তারপর রেসপন্স, এখানে যারা রেসপন্স করছে তোমার একটা বিজনেসে সাপোজ নতুন নতুন অর্ডারের জন্য, তুমি কি করবে এখানে লিঙ্ক টু শিট, যারা যারা তুমি এখানে যে যে সমস্তগুলো দিছো, সাপোজ তুমি একটা ফর্ম দিছো তো বিজনেসের জন্য, নেম, ফোন নাম্বার, হুইচ প্রোডাক্টস, তুমি কি পারফিউম নিচ্ছে নাকি গড়ে নিচ্ছে নাকি হচ্ছে তো যে কোনো একটা প্রোডাক্টস, ঠিক আছে, ওকে। তার যে কোনো প্রোডাক্ট তুমি অটোমেটিকলি কী করবো, রেসপন্সগুলো শিটে চলে যাবে। ক্রিয়েট ইউর নিউ স্প্রেডশিট, তুমি এখানে নাম দিতে পারবা, ওকে, নাম দিতে পারবা, ওকে। রেসপন্সেস, অর্ডার, রেসপন্সেস, পারসনস, অর্ডার দিলাম না। তারপর সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট, তুমি এক্সিস্টিং করতে পারবা, ঠিক আছে। ক্রিয়েট ইউর নিউ স্প্রেডশিট, তুমি এখানে দিলে অটোমেটিকলি ওই নামে একটা কি এক্সেল ওপেন হয়ে যাবে, গুগল শিট ওপেন হবে, গুগল শিট। এই দেখো, দেখছো আমার সবগুলো কোয়েশ্চেন এখানে থাকবে, যারা যারা অ্যাপ্লাই করছে। হোয়াট টাইম উইল ইউ প্রিপেয়ার, দেখো এখানে যা যা কোয়েশ্চেন দিয়েছি সবগুলো অ্যাড হয়েছে না, বুঝছো মালিহা, বুঝছো, দেখো, ওকে। তাহলে তুমি এখানে তাহলে মোটামুটি বুঝতে পারবা, দেখতে পারবা রেসপন্সটা। সেটিং চেঞ্জ করতে হলে তুমি এখানে সেটিং চেঞ্জ করতে পারবা, ঠিক আছে, ওকে। বোঝা গেল, বোঝা গেল সবার, হ্যাঁ। ব্যাটারি ক্লোজ বলতেছে।